আবু জাহাল নিয়ম করবে, আইন চালু করবে। সব মক্কা নগরীর সব নেতাদেরকে ডাকলেন, ডাইকা ডাক দিয়া বলে আগামীকাল কাবার চত্বরে সবাই দেখা করবা। উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগিরা সহকারে যারাই ছিল সব কাফের এক জায়গায় হয়ে গেল। সকাল 10টায় সবাই রেডি, কিন্তু এখন পর্যন্ত আবু জাহাল নাই। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, এই বলো তো দেখি আবু জাহাল কেন আমাদেরকে ডাকলো? ডাক দিয়া বলেন, জানি না। কেন আবু জাহাল আমাদেরকে কাবার চত্বরে ডাকছেন? ডাক দিয়া বলে, জানি না। এইবারে একজন আরেকজনকে যখন বলা শুরু করে দিল, এমন সময় আবু জাহাল হাজির। আবু জাহাল ডাক দিয়া বলে, শোনো, এত কানা ঘুষার কোনো দরকার নাই। আমি যেই জন্য ডাকছি, কারণ মুহাম্মদ যখন মসজিদের মধ্যে তেলাওয়াত করি, মুহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মুহাম্মাদের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মুহাম্মদ যদি তেলাওয়াত করে তেলাওয়াত, তাহলে আরো মানুষ মুসলমান হয়ে যাবে। মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করো রে কাফের, মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করতে হবে। সবাই মিলে আলোচনা করতেছে। ডাক দিয়া বলেন, কি করা যায়? ভাই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে 10 বছরের জেল। কয় বছরের জেল বলেন? আবু জাহাল মনে মনে ভাবে, আমি তো নিজেই মুহাম্মদের কোরআন তেলাওয়াতের জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আবু জাহাল নবী আমার যখন তাহাজ্জুদের জন্য যখন দাঁড়ায় যায় ওযু করিয়া, নবী আমার যখন তেলাওয়াত করে মসজিদের মধ্যে, আবু জাহাল ওই সময় লুকায় লুকায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনি। আদৌ প্রকাশ্যে কত কাফির বেদিন প্রকাশ্যে কোরআনের সমালোচনা করো, কিন্তু ভালো করে শুনে নাও, পরক্ষণতে ভালো করে শুনবা, তারা কোরআনের মুহাব্বত করে। আবু জাহাল নবীর বিরুদ্ধে ছিল ঠিক, কিন্তু নবী যখন তেলাওয়াত করে আবু জাহাল বড় মজা পায়। আবু জাহাল প্রত্যেক দিন শোনার জন্য যায়। আবু জাহাল মনে মনে ভাবে আর বলতে থাকে, আমি যদি নিজের হাতে লিখি 10 বছরের জেল তাহলে সমস্যা, আমি লিখব না, কিন্তু নিয়ম করব আমি লেখাইব অন্য কারো দিয়া। এমন চালাক মানুষ আমাদের সমাজে আছে না নাই? কাজ করবে, সব কিছু করবে, কিন্তু নিজে নিজে প্রদর্শিত হবে না, নিজে সামনে আগাবে না, পিছন থেকে ঢেল ঢেকে দিবে। আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? যেমন বলি, মসজিদের সভাপতি হইতে চায়, পিছন দিক দিয়া টাকা দিয়া সামনে ঠেলায় দেয়, যা যায় বলবি যে অমুক ব্যক্তি মসজিদের সভাপতি হবে। এমন লোক সমাজে আছে? আছে। সেক্রেটারি হবে, কেশিয়ার হবে টাকা দিয়ে। আপনাকে এলাকায় না থাকতে পারে, আমগো এলাকায় আছে। আবার সভাপতি হওয়ার জন্য মানুষ মানুষকে মাইরাও ফেলাইছে, এমনও ঘটনা আমগো এলাকায় আছে। ভাইরা আমার, তেমন টাইপের ছিলেন আবু জাহাল। আবু জাহাল ডাক দিয়া বলে, যেহেতু আমি প্রত্যেক দিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, কারণ আমি একদিন যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি তাহলে আমি মজা পাই না। বলেন তো দেখি, বাচ্চাটা যখন কোরআন তেলাওয়াত করলো আপনারা শান্তি পাইছেন না পান নাই? কোরআন তেলাওয়াতের মতো মজার জিনিস জমিনের মধ্যে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যদি বলি, এখানে যদি গানের আসর হইতো, এখানে যদি মুমতাজ আসতো বা অন্য কোনো নর্তকী আসতো, আসলে মানুষ বেশি হইতো, কিন্তু প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? একটা গান আপনারা কয়বার শুনছেন বলেন? 10 বার, 15 বার, 20 বার, নাকি বলেন? কিন্তু জন্মের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আজ পর্যন্ত কোনো মুসলমানের বাচ্চা বলতে পারবে না যে আমি বিরক্ত লাভ করছি। বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু মুমতাজের এক গান 2 বার, 3 বার, 4 বার, 5 বার শোনার পরে বিরক্ত আসে কিনা? বিরক্ত শুধুমাত্র আসে না, ওর উপর ঘৃণাও জন্মায়। গান চালু করলে বলে, এটা থো, এটা শুনছি 15 বার শোনা শেষ, এটা আর হবে না। কিন্তু বারবার সূরার তেলাওয়াত হইলে, বারবার সূরা ফাতিহার তেলাওয়াত হইলে, বিভিন্ন ইমাম সাহেব বিভিন্ন কণ্ঠ দিয়ে সূরা তেলাওয়াত করে, শুনতেই বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আবার, আবু জাহাল তেমন মজা পাইতো, কয় মুহাম্মদের কণ্ঠের মধ্যে আলাদা জাদু। কারণ নবীর কণ্ঠ এত সুন্দর, নবী যখন তেলাওয়াত করেন তখন সব কিছু নবী তেলাওয়াতে পাগল ছিলি।
উতবারে ডাক দিয়া বলে, লেখ, খাতা কলম দিয়ে সুন্দর করে লেখ, আজকে মক্কার জমিনে কেউ যদি আজ থেকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে সর্বনিম্ন 10 বছরের জেল হবে। উতবা মনে মনে ডাক দিয়া বলে, না না, আমিও তো লিখতে পারবো না, কারণ প্রকাশ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিরুদ্ধে আমি যেমনি করি না কেন, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য বড় পাগল। বলে, আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিরুদ্ধে তাকে বিরুদ্ধে আচরণ করি, ওই মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, মুহাম্মাদের আমরা বিরোধিতা করি, কিন্তু মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন তেলাওয়াত এর বিরোধিতা তো করা যাবে না, আমি লিখতে পারবো না। সাইবারে ডাক দিয়া বলে, সাইবা তুমি লেখো। সাইবা এবারে সুন্দর করে লিখে দিলেন, আজ থেকে মক্কার জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে সর্বনিম্ন 10 বছরের জেল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করেছিলেন আবু জাহাল, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না যে সর্বপ্রথম নবীর যুগে কোরআনের বিরোধিতা করেছেন আবু জাহাল, আর বর্তমানে যুগে কয়েক বছর আগে কোরআনের বিরোধিতা করেছিলেন বর্তমানের পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফেরাউন শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা তারাও করেছিল। ফেরাউনরে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন তাকেও ধ্বংস করছেন কিনা? আমরা এই মাহফিল থেকে বলতে চাই, হেরে মুমিন, কোরআনের বিরোধিতা করে কেউ জমিনের মধ্যে টিকতে পারে না। কোরআনের বিরোধিতা করেছিলেন আবু জাহাল, ধ্বংস হয়ে গেছি। কোরআনের বিরোধিতা করেছিলেন উতবা, ধ্বংস হয়ে গেছে। সাইবা, ধ্বংস হয়ে গেছি। কোরআনের বিরোধিতা করেছিলেন সব কাফের, আল্লাহ কাফেরকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের চোখের সামনে শেখ হাসিনারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমরা মাহফিল থেকে বলতে চাই, আদৌ যদি কোনো ব্যক্তি যদি কোরআনের বিরোধিতা করো, তারাও পালায় গেছে, কিন্তু তোমরা পালানোর মতো জায়গা খুঁজে পাবা না। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, সব কাফের নিয়ম করলেন, 10 বছরের জেল সাইনবোর্ড মারিয়া সবাই বাসার মধ্যে চলে গেলেন। কিন্তু রাত্রবেলা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবেন, সবাই অপেক্ষামান। আবু জাহাল ঘুম আর পারে না, এই পাশ থেকে ওই পাশের মধ্যে যায়। তার স্ত্রীটার নাম হলো হিন্দা। ভালো করে শুনে নেন, যারা নেতা তাদের বউগুলো নেতার মতো, কথা বলেন ঠিক কিনা? যারা নেতা বাসায় যায় খোঁজ নেবেন, ও শান্তিতে নাই, ওর বউ ওর থেকে বড় নেতা। চেয়ারম্যান যেমন চেয়ারম্যানের বউ আরো ডবল চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? আমগো সামনে চেয়ারম্যান সাহেব বড় বড় ভাষণ দেয়, কিন্তু বইয়ের কাছে যাওয়ার পর সব শেষ, কথা কন নাকি? বউ আরো ডবল চেয়ারম্যান। আমগো যারা আছি যদি বলি, ভাই কার কার বউ খেদমত করে, ডাক দিয়া বলবেন, আমাদের বউ কারো খেদমত করে না, আমরাই বউয়ের খেদমত করি, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা হলো, বাহিরে যত বলো, বইয়ের কাছে গিয়া তত ছোট, কথা বলেন ঠিক কিনা? ওটা হলো হোম মিনিস্টার, কথা বলেন। হিন্দা ডাক দিয়া কয়, আবু জাহাল এতদিনে এরকম করো নাই, আজকে কেন এই পাশের মধ্যে যাও, আবার ওই পাশের মধ্যে যাও, উল্টা উল্টি কেন করো, তোমার কি কোনো সমস্যা নাকি? আবু জাহাল ডাক দিয়া বলে, মেজাজ গরম করবি না, তাড়াতাড়ি ঘুমা। হিন্দা ডাক দিয়া বলে, তুমি যেমন চরিত্রবান, তোমার চরিত্র সম্পর্কে আমার ধারণা আছে, তুমি কার মেয়ের সঙ্গে কোনো কিছু করবা নাকি, আমার তো সন্দেহ লাগে, তাড়াতাড়ি ঘুমায় যাও। আবু জাহাল ডাক দিয়া বলে, স্ত্রী জ্বলায় না, তুমিও ঘুমায় যাও। স্ত্রী ঘুম পারে না, ঘুমের ভাঙ ধরে। আবু জাহাল মাথার মধ্যে চাদর দিয়া সুন্দর করে পাগড়ি পেঁচায়া, হাতের মধ্যে লণ্ঠন লইয়া দরজা যখন খুলবে, এমন সময় দরজার মধ্যে থেকে বিকট আওয়াজ একটা চলে আসলো, শব্দ শুরু হয়ে গেল। স্ত্রীটা শোনার পরে ডাক দিয়া বলে, আবু জাহাল কই যাও? মাথার মধ্যে পাগড়ি দেখি, হাতের মধ্যে হারকিন, আবার এক হাতের মধ্যে লাঠি লইয়া কই যাও? ডাক দিয়া বলে, স্ত্রী তোর পায়ে ধরে বলিস না, তুই যদি বলো তাহলে আমার সব মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। কারণ নবীর যুগে নবীর চেহারাটা যেমন সুন্দর, নবীর চাচাগুলোর চেহারাও তেমন সুন্দর ছিল। আবু জাহালের চেহারাওটা বড় সুন্দর ছিল সেই যুগে। আবু লাহাবের চেহারা তো সুন্দর, সাদা এবং লালচে কালার চেহারা ছিল আবু লাহাবের। যেহেতু নবীর তারা বংশধর, তাদের চেহারাগুলো সুন্দর ছিল। এই আবু জাহাল যখন বাইরে হবেন, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার কই যাও? আবু জাহাল ডাক দিয়া বলে, তোর হাতে ধরি পায়ে ধরি বলিস না,
আমি মুহাম্মাদের বিরুদ্ধে আইন করছি ঠিক, কিন্তু আমি কলিজা ফেটে মারা যাব হে স্ত্রী যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি। আমি যাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে ছেড়ে দাও, আমি যাব মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। স্ত্রীটা ডাক দিয়া বলে, কেন দিনের বেলায় নিয়ম করেছো তুমি নাকি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা না, আবার যদি কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে সর্বনিম্ন নাকি 10 বছরের জেল, তাহলে তুমি নিজে আইন করার পর তুমি কেমনে যাবা? ডাক দিয়া বলে, আমারে যাইতে দাও, যদি না যাইতে দাও তাহলে বিধবা হয়ে যাবা। এইবারে স্ত্রী ডাক দিয়া বলে, যাও যাও, বিধবা হইতে চাই না, যদিও বা তুমি খারাপ তবে তুমি তো আমার স্বামী, চলে যাও। এইবারে আবু জাহাল ধীরে ধীরে চলে গেলেন। নবী আমার মসজিদের মধ্যে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। নবী আমার তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী আমার যখন তেলাওয়াত করে, নবীর কণ্ঠ এত সুন্দর, আবু জাহাল তৎকালীন সময়ে জানলার সাইডে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে আর দুলতে থাকে। এইদিকে উতবাও হাজির হয়ে গেল। উতবা দূর থেকে তাকায় দেখে, কারণ শুধুমাত্র আবু জাহাল নবীর প্রেমে পাগল না, মক্কা নগরীর যত কাফের ছিল সব কাফের আমার নবীর প্রেমে পাগল। তারাও জানতো মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ পয়গম্বর, কিন্তু মানে না, কারণ মানলেই চেয়ার চলে যাবে। কিসের ভয়? কথা বলে না, চেয়ারের ভয়। আদৌ বাংলাদেশে যেগুলো নাস্তিক আছে, যেগুলো মুরতাদ আছে, যেগুলো কাফের আছে, ওরা চেয়ার ছাড়তে চায় না। কয়েক কারণ হলো, কোরআন দিয়া যদি সংসদ চলে, কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, তারা আর 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে কোরআন যেমন সুন্দর, কোরআন দিয়া রাষ্ট্র চালালেও আরো বেশি সুন্দর। কথা বলেন ভাইরা আমার। এইবারে উতবা দূর থেকে তাকায় দেখতেছে কে যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে। এইবারে উতবা মনে মনে ভাবলো, যেহেতু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি, এটা তো কেউ জানে না, তবে একটা আসামিও পাবো। সকালবেলা যদি আবু জাহালরে যদি নিয়ে যায় দেই, তাহলে আমার প্রমোশন হবে, আমি আরো বড় নেতা হব। এই মনে করিয়া উতবার সামনে দিকে যখন আগাইতে আগাইতে আবু জাহালের কাছে যখন হাজির হয়ে গেল, পিছন দিক দিয়া জোরে আবু জাহালরা ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহালরা যখন ধরছে, আবু জাহাল চিল্লা চিল্লি করে না, খালি ঘুটায় আর ডাক দিয়া বলে, ছেড়ে দাও। ডাক দিয়া বলে, কে? কই তুই কে? কয় আমি উতবা। কয় আমি আবু জাহাল। দুইজন দূরে সরে যায়। ডাক দিয়া বলে, কিও নেতা, দিনের বেলা নিয়ম করেছো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, অথচ রাত্রে বেলা তুমি একা একাই শোনার জন্য আসছো। আবু জাহাল ডাক দিয়া বলে, আমি নয়তো ভুল করছি, তাহলে তুমি আসলা কেন? ডাক দিয়া বলে, ও নেতা আমার, আমিও সত্য কথা বলি। আমার একটা সত্য কথা হলো, আপনি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি আমারও ভালো লাগে না। আবু জাহাল ডাক দিয়া বলে, আমারও ভালো লাগে না। দুইজন মিলে আল্লাহর কোরআন শুনতেছেন, নবী আমার তেলাওয়াত করতেছেন। আবু জাহাল দোলে, উতবাও দোলে। এমন সময় সাইবাও হাজির। সাইবা মনে মনে ভাবে, যেহেতু দুইজন কোরআন তেলাওয়াত শুনতেছি, সকালবেলা নিয়ম করলাম মক্কার সব জায়গায় সাইনবোর্ড দিলাম, কেউ যেন নবীর কোরআন তেলাওয়াত না শোনে। যেহেতু আমিও কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি, দুইজন আসামি পাবো, আবু জাহালের সামনে হাজির করব সকালবেলা। এইবারে আবু জাহাল সহকারে উতবারে যখন ধরছে, ডাক দিয়া বলে, পিছনে কি? ডাক দিয়া বলে, আমার নাম সাইবা, আমি কাফেরদের নেতা, তোমরা কি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেন আসছো? সকালবেলা নিয়ম হয়েছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আজকে কেন তোমরা তেলাওয়াত শোনার জন্য আসছো? তোমাদের কি ভয় নাই? চলো আমি তোমরা আবু জাহেলের কাছে নিয়ে যাই। আবু জাহাল ডাক দিয়া বলে, তাকায় দেখ, আমি নেতা নিজেই নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি। ডাক দিয়া বলে, কিও নেতা, নিয়ম করেছো আবু জাহাল কোরআন তেলাওয়াত শুনবা না,
তাহলে আবার কেন তুমি আসলা? ডাক দিয়া বলে, ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে আমার ঘুম ধরে না, আমার খালি শুধুমাত্র কেমন জানি মনে হয় আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে কলিজা ফেটে মারা যাব, এই জন্য তো আমি আসলাম। ডাক দিয়া বলে, নেতা আমারও তো মনে হয়, আমারও তো তেমন মনে হয়। এইবারে আবু জাহাল ডাক দিয়া বলে, শুনো, মুহাম্মদের বিরুদ্ধে এমন আইন করলে হবে না, মুহাম্মদরে হত্যা করো, নসিহত ইসলাম প্রচার বন্ধ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই যুগে কোরআনের বিরোধিতা করেছেন আবু জাহাল। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আবু জাহালরে ধ্বংস করে দিয়েছি, উতবারে ধ্বংস করে দিয়েছি, সাইবারে ধ্বংস, কত সুন্দর মিল। এরপর আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআনটা পড়লেও যেমন সুন্দর, কোরআনটা শ্রবণ করলেও তেমন সুন্দর, কোরআনটা তেলাওয়াত করলেও যেমন মজা, কোরআনটা শ্রবণ করলেও তেমন মজা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুত্তাকিদের জন্য তো হেদায়েত। মুত্তাকি কারা শুনবেন নাকি? মুত্তাকিদের জন্য 7টা পুরস্কার। আগে পুরস্কারের কথাটা কয়ে লই, না হলে বাংলার জমিনের মানুষ মানতে যায় না। কয় পুরস্কার কি আগে কন? কয় বাজারে গেছে সাবান কেনার জন্য, কয় সাবানের সঙ্গে কি ফ্রি বলতো দেখি? কয় সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, কয় ওইটা দিই। কয় যেইটা ফ্রি ওইটা নিতে চায়, যেইটার সঙ্গে কিছু নাই ওইটা বাঙালি নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ এর থেকে ওটা 1000 গুণেও দামি। দামি জিনিস বাঙালির পছন্দ না, বাঙালি যদি চায় ফাও পাইলেই খাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ফাও জিনিস আমাদেরকে বেশি পছন্দ। আল্লাহ বলেন, মৃত্যুর পরে জাহান্নামে যাবে, অথচ বিশ্বাস করে মৃত্যুর পরে আল্লাহ তাআলা হিসাব নিবে। অথচ আমগো এলাকায় কত মুরব্বী ডাক দিয়া বলে, মরতে তো দেরি, মরবই তো না, তাহলে জান্নাত জাহান্নাম আল্লাহ কখন দিবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি জান্নাত দেখাইতো বাঙালি বুঝতে পারতো, আবার যদি জাহান্নাম দেখাইতো, আমার মায়ার নবী আমার বলেন, আল্লাহ যদি জাহান্নাম মুসলমানদেরকে দেখাইতো, মুসলমানেরা জাহান্নামের আযাব দেখে কলিজা ফেটে ফেটে দুনিয়াতে মৃত্যুবরণ করত। এরে নবীর আশিক, তাহলে মুত্তাকিদের পুরস্কার হলো 7টা। কয়টা? জোরে বলেন। মুত্তাকিদের পুরস্কার আল্লাহ 7টা দিয়েছেন। 1 নম্বরের পুরস্কার, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পুরস্কার দিবেন 5টা। জোরে বলেন কয়টা? আর আখিরাতে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 2টা। আখিরাতের মধ্যে আল্লাহ যে মুত্তাকিদের পুরস্কার দিবেন, 1 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুত্তাকিদের 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ মুত্তাকিদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। 1 নম্বরে মুত্তাকিদের পুরস্কার হলো বিনা হিসেবে জান্নাত। 2 নম্বর মুত্তাকিদের পুরস্কার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়াতে আমি মাওলার ইবাদত করো, আমি মাওলারে দেখো নাই। আল্লাহরে দেখার ইচ্ছা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কার কার ইচ্ছা আছে? 2টা হাত তুলে আমার মাওলারে দেখায় দেন। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহরে দেখার ইচ্ছা সবার আছে নাকি বলেন? আল্লাহ বলেন, 1 নম্বরের পুরস্কার পাবে বিনা হিসেবে জান্নাত। 2 নম্বরের পুরস্কার হলো, আমি মাওলা নিজে গিয়া বান্দার সঙ্গে সরাসরি জান্নাতের মধ্যে সাক্ষাৎ করুন।